নতুন একটি সরকার যেভাবে হোক প্রতিষ্ঠিত হয়েছে, আগামী সংসদ চলবে। আর যারা অপরাধী তাদেরকে সামাজিকভাবে বয়কট করা এটা খুব দরকার এবং সবার ভূমিকা আছে। একটা সমাজে চলতে গেলে আসলে নারী পুরুষ আলাদা বিভাজন করা যাবে না। আমরা অল সিটিজেন আর ইকুয়াল বিফোর ল, আমরা জানি কনস্টিটিউশনাল রাইট। প্রত্যেক নারী এবং পুরুষ মিলে আমাদের সমাজ, আমরা নারী পুরুষ বিভাজন করব না। আমরা সবাই অ্যাজ এ সিটিজেন এবং আমরা সবাইকে রোল প্লে করতে হবে এবং আমাদের যা যা জায়গা থেকে বিশেষ করে পলিটিক্যাল পার্টিসগুলোকে জাতীয় স্বার্থে ঐক্য থাকতে হবে এবং আমাদের যারা সোশ্যাল যে সংগঠনগুলো আছে, অর্গানাইজেশনগুলো আছে, অ্যাওয়ারনেস, জাতীয় অ্যাওয়ারনেস দরকার, তাদের ভ্যালুসগুলোকে ডেভেলপ করার জন্য কাজ করা দরকার। সেই সাথে সরকারকে এটা শক্ত ভূমিকা না পালন করলে, বিচার ব্যবস্থাকে যদি রিফর্ম করা না হয়, বিচার ব্যবস্থাকে যদি দলীয় ইয়েতে ডিকটেশনে চলতে হয়, তাহলে সেখানে আমরা কোনো বিচার আশা করতে পারবো না। এই জন্য আমি মনে করি এই 24 পরবর্তী বাংলাদেশ, আমরা নতুন একটি সরকার যেভাবে হোক প্রতিষ্ঠিত হয়েছে, আগামী সংসদ চলবে। অপোজিশন পার্টিস হিসেবে আমাদের সবাই আমরা ইফেক্টিভ এবং কনস্ট্রাকটিভ রোল প্লে করবো ইনশাআল্লাহ। এবং আমাদের সামাজিক সংগঠনগুলো সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমাদের সোশিও কালচারাল যে বিভাগগুলো আছে সেগুলোকে স্ট্রং করতে হবে সামাজিক ভ্যালুসকে তুলে আনার জন্য। আর যারা অপরাধী তাদেরকে সামাজিকভাবে বয়কট করা এটা খুব দরকার এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আরো উন্নয়ন দরকার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই নারী শক্তির এই নারী দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল, আমি এটা একটু উল্লেখ করে যাচ্ছি। 2006 এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। তো এই স্লোগানটা আমাদের সবার মধ্যে থাকুক। আমি আবারও এনসিপির যে নারী শক্তি আত্মপ্রকাশ করছে তাদেরকে বলবো, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। আমরা অনেক সময় অনেক উপবুদ্ধকতা আমাদের থাকে, আমরা নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে চাই না। ইনশাআল্লাহ আমি মনে করি আমরা আমাদের নতুন নেতৃত্ব, যারা ইয়াং জেনারেশন আছে, জেনজি ইয়াং জেনারেশন, তারা আগামীর বাংলাদেশকে গড়বে। তাদের সহযোগিতা নিয়ে, পুরোদের অভিজ্ঞতা নিয়ে আমরা ইনশাআল্লাহ নতুন একটি বাংলাদেশ দেখতে চাই, 24 বাংলাদেশ।